আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সম্প্রতি একটা ভিডিও করেছেন আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসেনকে আপনারা সবাই চেনেন। তিনি ইটিভিতে সাংবাদিকতা করতেন, একটা পর্যায়ে তিনি দেশ ত্যাগ করেছেন। এখন তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকেন। ইলিয়াস হোসেন একটা ভিডিও করেছেন, ভিডিওটা করেছেন গোলাম মাওলা রনিকে। ইলিয়াস হোসেন সম্পর্কে আগে অল্প করে দুটো কথা বলে নিচ্ছি। আমি ইলিয়াস হোসেনকে মানে ওনার অনেক কিছু আমার পছন্দ হয় না, কিন্তু আমাকে এটা স্বীকার করতেই হবে যে ইলিয়াস হোসেন যেটা বিশ্বাস করেন তিনি সেটাই বলেন, তার মধ্যে কোনো হিপোক্রেসি নেই, এইটুকু আমার কাছে মনে হয়। তার ভিতরে যেটা বাইরেও সে একই কথা। উনি কিছু কথাবার্তা বলেন, আমার কাছে মনে হয় যে এই কথাগুলো না বললে হয়তো বা তিনি পারেন, কিছু অশালীন কথাবার্তা বলেন। তবে ইলিয়াস হোসেনের মধ্যে কোনো হিপোক্রেসি নেই, এটা আমার ধারণা। এবং আমার মনে হয় না যে ইলিয়াস হোসেনকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন, এটা আমার কাছে মনে হয় না যে আপনি আপনার মতো করে কোনো একটা কিছু করার জন্য ইলিয়াস হোসেনকে টাকা দিয়ে, আমার মনে হয় যে ইলিয়াস হোসেন সেই ধরনের লোক না। তার একটু মনে হয় ঘাড়ে রক্ত যারা আছে, একটু একরোখা লোক। এই জিনিসগুলোকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং ইলিয়াস হোসেনকে মানুষ পছন্দ করেন, তার প্রচুর জনপ্রিয়তা আছে। একটা লোকের কিন্তু জনপ্রিয়তা শুধু শুধু থাকবে না, কারণ তার যে ভক্ত যারা আছেন তারা ইলিয়াস হোসেনকে ভালোবাসে, আমি যতটুকু মানে বুঝি আর কি। এবার আসি গোলাম মাওলা রনি সম্পর্কে। যে রনি সম্পর্কে ভিডিও করেছেন ইলিয়াস হোসেন, গোলাম মাওলা রনি তিনি হচ্ছেন যে সব জানতা কিছু লোক থাকে না, সব জানে, সেরকম একজন হচ্ছেন গোলাম মাওলা রনি। ইলিয়াস হোসেন বলেছেন যে তিনি বারবার খাট বদল করেন। আমি পেছনে সে ভিডিওর যে থাম্বনেইলটা সেটা দিয়ে দিলাম এবং সামনে টাইটেলটাও লিখে দিলাম, এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন ইলিয়াস হোসেনের চ্যানেল থেকে। তো ইলিয়াস হোসেন যে দাবি করেছে যে তিনি বারবার খাট বদল করেন, হ্যাঁ আসলে রনি কিন্তু কখন কি বলেন এটা মানে আনপ্রেডিক্টেবল। তিনি যে কখন কোনটা বলবেন সেটা বোঝা মুশকিল। আর তারা একটা ব্যাপার হচ্ছে যে ভিন্ন মত পোষণ করতে হবে। কারণ একটু পণ্ডিত লোক তো একটু একটু বেশি বোঝা লোক, একটু পাকনা লোক। পাকনার আগে একটা শব্দ বলা উচিত ছিল, এটা আমি বলতে পারছি না। পাকনা লোক, তিনি ভিন্ন মত পোষণ করবেন। তিনি আওয়ামী লীগে থাকার সময় তার টক শো আমি দেখতাম বা এখনো দেখি, সেটা আসলে জ্ঞান অর্জন করার জন্য না। কারণ গোলাম মাওলা রনির টক শো দেখে আমার জ্ঞান অর্জন হওয়ার কোনো কারণ নেই। আমি দেখি বিনোদনের জন্য। একটা ভার, একটা জোকারের কথা শুনি। হিরো আলমকে আমরা যেরকম হিরো আলমকে ধন্যবাদ যে তিনি সম্প্রতি তিনি যে ভূমিকা রেখেছেন, অবশ্যই তথাকথিত অনেক সুশীল বুদ্ধিজীবী তারা যে ভূমিকা রাখেননি সেটা কিন্তু হিরো আলম রেখেছেন এই 2024-এর গণ অভ্যুত্থানের সময়। সেই জন্য হিরো আলমকে অবশ্যই ধন্যবাদ দেওয়ার, তিনি ধন্যবাদ পাওয়ার দাবি রাখেন, তিনি দাবিদার। তো আমি কিন্তু মানে মজার জন্য মূলত গোলাম মাওলা রনির টকশো গুলা দেখি, কোনো কিছু শেখার জন্য না। কারণ গোলাম মাওলা রনির যে জ্ঞানের দর কতটুকু আছে সেটা অবশ্য আমি ভালো করেই জানি। তার কথাগুলো শুনলে আপনারা বুঝবেন। পুঙ্খানুপুঙ্খানু, তারপরে নখদর্পণে, এগুলো হচ্ছে ভুল শব্দ। পুঙ্খানুপুঙ্খ, নখদর্পে, এই শব্দগুলাই সে জানে না। সে মুঘল হেরেম নিয়ে লিখবে, ইতিহাস, ঐতিহ্য, কালচার সবকিছু নিয়ে সে লিখবে। মানে দুনিয়ার এমন কিছু নাই, ফিলোসফি বলেন, লিটারেচার বলেন, সবই সে জানে। মানে কঠিন এক মানে পাকনা লোক, সব জানতা শমশের আর কি, এই ধরনের একটা লোক। তো আমি আসলে কিছু শেখার জন্য বা কিছু জানার জন্য তার ভিডিও দেখি না, তার টকশো গুলা দেখি না, দেখি একটু আনন্দ পাওয়ার জন্য। ইলিয়াস হোসেন বলেছেন যে এলাকায় তিনি দখল বাণিজ্য, এই কথাটা মানে সম্পূর্ণ সত্যি। পটুয়াখালীর খেপুপাড়া কলাপাড়ায় আমার পরিচিত এক লোক ছিলেন, মিজান নামে এক লোক। তার এলাকার এমপি ছিলেন গোলাম মোল্লা রনি। তো তার কাছ থেকে শুনলাম যে এখানে আওয়ামী লীগ বিএনপি কিছু নাই, সব হচ্ছে গোলাম মোল্লা রনি। মানে তার বিরুদ্ধে কিছু বললে যে দূরের উপরে থাক, মানে পিটনা। এবং সে তখন নদী দখল করতো, মানে দখলের উপরে ছিল। টকশোতে অনেক ভালো ভালো কথা বলে, জ্ঞানী জ্ঞানী কথা বলে, দার্শনিক কথা বলে, নীতির কথা বলে। এটা হচ্ছে তার আসল রূপ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এক সাংবাদিককে পেটানোর ঘটনা আপনারা দেখেছেন, এবং সেটার পর তাকে কিন্তু এমপি থাকা অবস্থায় তাকে জেলে যেতে হয়েছিল। আবুল হোসেন আওয়ামী লীগের সাবেক যোগাযোগ মন্ত্রী, তার মন্ত্রিত্ব পাওয়া নিয়ে তৃতীয় মাত্রায় তিনি যে কথা বলেছিলেন, সেই কথার পরেও কিন্তু তাকে আওয়ামী লীগ থেকে বলা হয়েছিল, শেখ হাসিনা বলেছিল যে বেইমান কেমনে সোজা করতে হয় সেটা আমরা ভালো করেই জানি। যে দৌড় দেওয়ার গল্প, এটা আপনি একটু দেখে নিন, তৃতীয় মাত্রা, এটা ইউটিউবে হয়তো খুঁজলে পাবেন। তারপরে পটুয়াখালীতে যেখানে তিনি এমপি হয়েছেন গোলাম মোল্লা রনি, সেখানে ছিলেন সম্ভবত মজাহাঙ্গীর নাকি খজাহাঙ্গীর কি জানি, আওয়ামী লীগের একজন প্রতিমন্ত্রী ছিলেন। 11-11 সময় তিনি সংস্কারবাদী হওয়ার কারণে তাকে শেখ হাসিনা নমিনেশন দেবেন না। তার সমর্থকরা সাদা কাপড়, কাফনের কাপড় পরে 32 নম্বরের সামনে গড়াগড়ি করলো, কিন্তু শেখ হাসিনা তাকে নমিনেশন দেবেনই না। সেই মুহূর্তে আওয়ামী লীগের যে মনোনয়ন বোর্ডের সামনে গোলাম মোল্লা রনি গেলেন, তিনি পাকনা পাকনা কথা বলেন, তার কথা শুনে সবাই ইমপ্রেসড, তাকে নমিনেশন দেওয়া হলো। একই অবস্থা এলাকায় কেউ তাকে চিনে না, নৌকা মার্কা নিয়ে গেল, পাকনা পাকনা কথা বললে মানুষও খুব মজা পাইলো, ধুমায়া ভোট দিল। ভোট দেওয়ার পর দেখা গেল
প্রচুর ভোট পেয়ে পাশ করলো। সংসদ অধিবেশনে সে দাবি করছে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার চেয়ে আমার জনপ্রিয়তা বেশি, কারণ তার ভোট বেশি। তারপরে শেখ হাসিনা তাকে নাকি কতদিন পর্যন্ত পার্লামেন্টে ঢুকতেই মানে বারণ করেছিলেন যে কদিন যেন সে পার্লামেন্টে ঢুকতে না পারে। এই হচ্ছে গোলাম মাওলা রনি। সে মানে অর্থাৎ সবাই যদি বলে যে আপনার হাতে 5টা আঙ্গুল, গোলাম মাওলা রনি বলবে না হয় 4টা নয় 6টা, মানে সে একটু ভিন্ন মত পোষণ করতে হবে। বাংলাদেশে এরকম কয়েকটা জোকার আছে, তার মধ্যে একটা হচ্ছে মেজর আখতারুজ্জামান। তিনিও হচ্ছে যে ভিন্ন মত পোষণ করতে হবে, মানে আলোচনার কেন্দ্রবিন্দু থাকতে হবে। একজন হচ্ছে মেজর আখতারুজ্জামান, আরেকজন হচ্ছে যে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। তিনিও ডামি নির্বাচনে এমপি হয়েছিলেন অল্প কয়েকদিনের জন্য, ডামি এমপি। মেজর আখতারুজ্জামানের সঙ্গে কিন্তু আওয়ামী লীগের একটা মানে বনিবনা হয়েছিল, কিন্তু মেজর আখতারুজ্জামান পাশ করে আসতে পারেননি এই ডামি নির্বাচনে। তো গোলাম মাওলা রনিকে এখন বিএনপিতে আছে কিনা এই ব্যাপারটা আমাদের জানা নাই। আপনারা এই ভিডিওটা একটু দেখে আসতে পারেন, অ্যাটলিস্ট গোলাম মাওলা রনির ক্যারেক্টার সম্পর্কে একটু আপনাদের ধারণা হবে এবং তার কথায় যেন আপনারা বিভ্রান্ত না হন। আপনারা সবাই গোলাম মাওলা টকশো, রনি টকশো দেখবেন, কথা শুনবেন, এটা হচ্ছে বিনোদনের জন্য দেখবেন, কিছু জানার জন্য, কিছু শেখার জন্য, বা আপনি তার দ্বারা প্রভাবিত হবেন, অবশ্যই সেই জন্য তার ভিডিও দেখার সুযোগ নাই। আপনারা বিনোদনের জন্য দেখতে পারেন, একজন জোকার, একজন ভার। এবং আমি চাই যে গোলাম মাওলা রনি তিনি থাকেন, তাকে আমাদের দরকার, অ্যাটলিস্ট বিনোদনের জন্য তাকে আমাদের দরকার। ইলিয়াস হোসেনকে ধন্যবাদ, উনি চমৎকার একটা ভিডিও করেছেন। ধন্যবাদ মানে ইলিয়াস, আমি ইলিয়াস হোসেনকে ব্যক্তিগতভাবে পছন্দ করি। ইলিয়াস হোসেনকে আমি অনেক কারণে হয়তো পছন্দ করি না, কিন্তু ইলিয়াস হোসেন সম্পর্কে এইটুকু আমাকে স্বীকার করতে হবে, হিপোক্রেসি তার মধ্যে নেই। তাকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না, আমার যেটা মনে হয়, এবং তিনি যেটা মনে করেন তিনি সেটাই করেন, আপনার কথায় তিনি কিছু করবেন না। ইলিয়াস হোসেন একটা ধন্যবাদ পেতেই পারেন এই ভিডিওটার জন্য, অসাধারণ একটা ভিডিও করেছেন এবং এই ভিডিও পর কিন্তু তুলপার হয়ে গিয়েছে। গোলাম মাওলা রনিও পাল্টা ভিডিও করেছেন, তিনি তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, আমি অবশ্য পুরোটা পড়িনি, তো মোটামুটি মানে কয়েকটা লাইন হলেও দেখেছি যে তার সাথে কখনোই আমার দেখা হয়নি, অর্থাৎ ইলিয়াস হোসেনের সঙ্গে গোলাম মাওলা রনির কোনো দেখাই হয়নি, তার সাথে কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কোনো আমার কোনো বিরোধ নাই। ভিডিও করার পরে তিনি কথা বলছেন। তো ইলিয়াস হোসেন এরকম একটা লোক যে আপনার হাতে স্বার্থ থাকলে যে আপনাকে নিয়ে ভিডিও করবে এরকম না, আপনার স্বার্থ না থাকলেও ইলিয়াস হোসেন ভিডিও করবেন। যদি আপনার মানে নীতি তার পছন্দ না হয় তাহলে আপনাকে নিয়ে ঠিকই ইলিয়াস হোসেন ভিডিও করবেন, আপনাকে তিনি রোস্ট করবেন। তিনি রোজ বলতে তিনি মিথ্যাচার করবেন বলে আমার মনে হয় না, তিনি মানে আপনার 12টা বাজিয়ে দিবেন, আপনার অনেক কিছু তিনি প্রকাশ করবেন। ইলিয়াস হোসেন হচ্ছে এই ধরনের একজন লোক। স্বার্থ থাকলে যে উনি আপনার পক্ষে বলবেন, না থাকলে বলবেন না, ইলিয়াস হোসেন মনে হয় এই টাইপের লোক না। ইলিয়াস হোসেন সম্পর্কে অন্তপক্ষে এই কথাগুলা তার শত্রুকেও স্বীকার করতে হবে। প্রিয় দর্শক, আপনারা তাহলে ভিডিওটা দেখে নিন, অবশ্যই ভিডিওটা সবাই দেখা উচিত। আমি ভিডিওর থাম্বনেইলটা আবারও পিছনে আমি শো করছি এবং টাইটেলটার সামনে হয়তো আপনারা ডিসপ্লেতে লেখা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।